আচ্ছা, কখনো এমন হয়েছে যে তুমি রাগ দেখাতে চাইছো না, কিন্তু তবুও তুমি রাগ দেখিয়ে ফেলছো, আর তার জন্য তোমার আশেপাশের মানুষজন তোমাকে প্রচুর পরিমাণে ভুল বুঝছে। তার ভাবছে তুমি সব কিছু ইচ্ছে করে করছো, কিন্তু তুমি ইচ্ছে করে করছো না। আর এটা প্রত্যেকেই করি আমরা। যারা তোমাকে ভুল বুঝছে তারাও একই জিনিস করে, কারণ সবাই মাইন্ডের জালে ফেসে আছে। রাগের পেছনে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। কারোর পাস্টের যন্ত্রণাগুলো তার পেছন ছাড়েনি, কেউ প্রেজেন্টে ভালো কিছু চাইছে কিন্তু পাচ্ছে না, কেউ তার মনের মতন কিছু করতে পারছে না, দ্যাটস ওয়াই রাগ উঠছে। আর তখন আশেপাশে মানুষজনদেরকে সে রাগ দেখিয়ে ফেলছে, আর উল্টো দিকের মানুষগুলো তাকে ভুল বুঝছে, ভাবছে যে এই ইচ্ছে করে করছে, এবং এ রাগের মাথায় যা নয় তা বলে দেয়। আর একটা ভুল কথা সবাই রটিয়েছে, যেটা পুরোটা ভুল নয় কিন্তু বেশিরভাগটাই ভুল, যে রাগের মাথায় মানুষ সত্যি কথা বলে। ভুল, সম্পূর্ণ ভুল। আমি তোমাকে বলবো না যে তুমি আমার কথা বিশ্বাস করো, তার একটাই কারণ আমি তোমাকে দিয়েই বোঝাচ্ছি। তুমি আজ পর্যন্ত তোমার মার উপরে, বাবার উপরে, তোমার ভালোবাসা মানুষদের প্রতি রাগ দেখাওনি? দেখিয়েছো তো? তাদেরকে তুমি সব সত্যি কথা বলেছো? বলোনি। অনেক সময় হয়তো অনেক কথা বলে ফেলেছো, কিন্তু ভেতর থেকে তুমি বলোইনি, সেজন্য তোমার গিল্ট হয় যে আমি কেন বললাম, আমি তো এটা বলতে চাইনি, আমি তো এরকম মানুষ নয়। রাগের সময় আমরা অনেকজনকে উল্টোপাল্টা গালাগালি দিয়ে ফেলি, উল্টোপাল্টা বলে ফেলি, যেগুলো ঠিক নয়। কিন্তু সত্যি এটা, রাগের সময় আমরা 90% টাইমে শুধু নিজেদের মধ্যে থাকা ফ্রাস্ট্রেশনটা বের করি, উল্টো দিকের মানুষটাকে ইন্ডিকেট করে কিছু বলি না, কিন্তু সে গায়ে নিয়ে নেয়। কারণ ইগো তো সবার আছে, সে তো গায়ে নেবেই। তাই তোমাকে বুঝতে হবে যে তোমার রাগ, তোমার কন্ট্রোলে থাকা খুব ইম্পর্টেন্ট। এখানে কেউ তোমাকে বুঝবে না, আর এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়। আমাদের মা বাবাও আমাদের উপরে রাগ করে অনেক উল্টোপাল্টা কথা বলে, কিন্তু তারা কি সত্যি সেগুলো মন থেকে বলে, ভেতর থেকে বলে? অনেক সময় মা রেগে বলে দেয় তুই বাড়ি ছেড়ে চলে যা, বাবা বলে যে তুই চলে যা। তারা কি সত্যি ভেতর থেকে চায় যে তুমি চলে যাও? না, ওটা শুধু একটা ভাবকে প্রকাশ করা। কোন ভাব? রাগ। আবেগ, এমন একটা আবেগ যে মানুষকে ধ্বংসই করে, যে মানুষকে কষ্ট দেয়। বাবা মা কখনোই চায় না যে আমরা বাড়ি থেকে চলে যাই, তবু আমাদেরকে বলে, কারণ আমরা বাবা মার মনের মতন কোনো কিছু করছি না। তারা যেটা চাইছে আমি সেটা করতে পারছি না, দ্যাটস ওয়াই তাদের রাগ হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের সাথেও একই জিনিস ঘটে, আমরাও তাই করি। যখন আমাদের মনের মতন কোনো কিছু হয় না, তখন আমরা রাগ দেখাই, অহেতুক অহেতুক রাগ দেখাই, যাকে তাকে রাগ দেখাই। আর রাগ দেখানোর সময় উল্টোপাল্টা বলে ফেলি, আর উল্টো দিকের মানুষগুলো কিন্তু বোঝে না। এই জন্য আমি বলি যে ভাই, আগে নিজেকে চেনো, নিজেকে জানো, দেখবে তুমি অটোমেটিক সবাইকে চিনে যাবে। যখন তুমি বুঝবে যে রাগ দেখানোর সময় 100% সবাই সত্যি কথা বলে না, কারণ আমিও বলি না আমরা। আর রাগ দেখানোর সময় আমরা সব সময় ইচ্ছা করে মানুষকে কষ্ট দিতে চাই না, আমরা আবেগের বসে এসে কষ্ট দিয়ে ফেলি। তাহলে উল্টো দিকের মানুষটাও আমাকে ইচ্ছা করে কষ্ট দিতে চায়নি, সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না, দ্যাটস ওয়াই সে আমাকে কষ্ট দিয়ে ফেলেছে। আমি একটু বোঝার চেষ্টা করি, মেবি ও কষ্টে আছে, মেবি ও দুঃখে আছে, মেবি ও যন্ত্রণায় আছে, মেবি বাবা মা আমার কাছ থেকে যে আশাগুলো রেখেছে সেই আশাগুলো আমি ফুলফিল করতে পারছি না, দ্যাটস ওয়াই তাদের খারাপ লাগছে। হতেও পারে যে মা বাবা চিন্তা করছে তোমার ফিউচার নিয়ে, দ্যাটস ওয়াই তোমার উপরে রাগ দেখাচ্ছে। পার্টনারের ক্ষেত্রেও সেম। তো আমরা চাইলেই নিজেকে বোঝার মাধ্যমে রাগকে বুঝতে পারি, উল্টো দিকের মানুষটাকে বুঝতে পারি, উল্টো দিকের মানুষের রাগকেও বুঝতে পারি। আর এই কথাটা আমার চোখে 100% মিথ্যে যে রাগের মাথায় সব সত্যি কথাই মানুষ বলে, সম্পূর্ণ মিথ্যে, ভুল। আমি তো এটাই মেনে চলি, রাগের মাথায় সব সত্যি কথা বলে না। একটা মানুষ তার সব সত্যি কোনো সিচুয়েশানেই বলে না। তোমাকে তোমার চেয়ে পৃথিবীতে বেশি তোমার মা বাবা চেনে না, আর কেউ চেনে না। ইনফ্যাক্ট আমরা নিজেকে নিজেরাই চিনি না পুরোপুরি। আমরা নিজেরাই জানি না কোথায় কোথায় আমাদের ভয় লাগে, কোথায় কোথায় রাগ ওঠে, কেন রাগ ওঠে, কী জন্য রাগ উঠছে। আমরা বুঝতেই পারি না যে এই রাগের উৎস কোথা থেকে, কেন আমি রাগ দেখাচ্ছি।
আমি তো বুঝতে পারছি যে রাগ দেখানো উচিত নয়। আমি তো বুঝতে পারছি যে রাগ দেখালে আমি নিজেকে তো কষ্ট দিচ্ছি, উল্টো দিকের মানুষগুলোকেও কষ্ট দিচ্ছি। কিন্তু এর গোড়া কোথায়? কেন আমার মধ্যে এত রাগ? কেন আমি আমার মধ্যে থাকা রাগকে কন্ট্রোল করতে পারি না? কোশ্চেন করো। যখন তুমি কোশ্চেন করবে তখন তুমি এর গোড়া অবধি পৌঁছাবে এবং তুমি মেনে নাও যে আমি রাগ দেখাই, আর অতিরিক্ত রাগ কোনোদিনও ভালো কিছু দিতে পারে না, না নিজেকে না অন্য কাউকে। সো আমাকে এটাকে ছাড়তে হবে, আর এটাকে ছাড়ার জন্য আমার এর গোড়া অবধি পৌঁছাতে হবে। আমি গোড়া অবধি যাবো, আমি বোঝার চেষ্টা করবো যে আমার পাস্টে কোথায় কোথায় আমি ট্রমা পেয়েছিলাম, কোন কোন সিচুয়েশানে আমি আঘাত পেয়েছিলাম। সেই সিচুয়েশানগুলোকে আমি বোঝার চেষ্টা করব, সেখান থেকে লেসন নেব, জাস্ট পেছনে ছাড়বো। আর রাগ হলে নিজের দিকে আঙুল ঘোরাও, অন্যের দিকে নয়। যেদিন তুমি নিজের দিকে আঙুল ঘোরানো স্টার্ট করে দেবে সেদিন তোমার রাগ কমে যাবে। আমি কেরিয়ারে ভালো কিছু করতে পারছি না, সেজন্য আমার মা বাবা আমাকে ছোট করছে বা উল্টোপাল্টা বলছে। তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক। আমি চেষ্টা তো করছি। তো এখানে আমার তাদের উপরে রাগ দেখানোটা ঠিক হবে না। আমি নিজের দিকে আঙুল ঘোরাবো যে আমি কেন রাগ দেখাবো ওদেরকে, কী জন্য? তারা তো তাদের জায়গা থেকে ঠিক। আমি কিছু করতে পারছি না, আমাকে কিছু করতে হবে। আমাকে নিজেকে নিজে বোঝাতে হবে এবং নিজেকে দিয়ে ডিফারেন্ট কোনো কাজ করাতে হবে, যার মাধ্যমে আমি কিছু করতে পারবো, যার ফলে আমার বাবা মা ভালো থাকবে। তারা তো ভয় পাবে, ভয়, লোভ, লালসা, হিংসা, মনের মতন কিছু না হওয়া, এসব কারণে রাগ আসে আমাদের। আর যে রাগ আমাদেরকে ধ্বংসই করে। কিন্তু যখন তুমি এই রাগকে কন্ট্রোল করতে পারবে, সেদিন থেকে তোমার এই রাগ তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে। কারণ তুমি জানো যে কোথায় কতটুকু রাগ দেখাবো। মনে করো তোমার মা এমন কোন একটা ভুল কাজ করছে যেটা করলে তোমার মার ক্ষতি হবে, তখন তুমি রাগ দেখাচ্ছ, কিন্তু ওটা রাগ নয়। আমি রাগ দেখাচ্ছি না, আমি আলটিমেট দিন শেষে আমার মাকে ভালো রাখার চেষ্টা করছি, মা যাতে সুস্থ থাকে সেটার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই আমি মাকে বকছি, কিন্তু দেখাচ্ছি যে আমি মার উপরে রাগ দেখাচ্ছি। এই রাগ তোমাকেও গড়বে, তোমার মাকেও গড়বে, তোমার আশেপাশে প্রত্যেকটা মানুষকে গড়বে, ভালো থাকতে সাহায্য করবে, যেটাকে আমরা শাসন বলি। কেউ তোমার উপরে রাগ দেখালো, সঙ্গে সঙ্গে তুমি রাগ দেখালে, আবার সে তোমার উপরে রাগ দেখালো, রাগ করে কিছু বলল, তুমি আবার কিছু বললে, সে আবার কিছু বলল, তুমি আবার কিছু বললে। এইবারে আমরা একটা জেদের মধ্যে ঢুকে যাই। কেউ হার মানতে চাই না, না সে না আমি, কারণ দুজনের মধ্যে অ্যাওয়ারনেস নেই, সচেতনতা নেই। দুজনের মধ্যে কেউ একবার হোল্ড করে ভাবছে না যে ভাই একবার বুঝি তো ব্যাপারটা, ঘটনাটা ঘটছে কি, বুঝে নিই একবার, দেন আমি রাগ দেখাবো। বাট আমরা পারি না, আমরা উল্টোপাল্টাভাবে রাগ দেখিয়ে দিই আর একে অপরকে কষ্ট দিয়ে ফেলি। অনেক সম্পর্ক ভেঙে যায়। কিছু সম্পর্ক ভেঙে যাওয়া আমাদের জন্য খুব ভালো হয়, কিছু সম্পর্ক ভেঙে যাওয়া আমাদের জন্য একেবারেই ভালো হয় না, যন্ত্রণাদায়ক হয়। পরে গিয়ে আমরা রিগ্রেট করি, ইস কেন বললাম, আমার বলাটা উচিত হয়নি। উল্টো দিকের মানুষটাও ভাবে, ইস আমিও এত কথা বলে দিলাম ওকে। আসলে না, আমরা একে অপরের ভালো বন্ধু হতে পারি, আমরা একে অপরের সাথে ভালোভাবে চলতে পারি যদি আমরা একে অপরকে বুঝতে পারি, আর তার আগে আমরা নিজেকে বুঝতে পারি, নিজেদের মধ্যে থাকা প্রত্যেকটা ইমোশনকে সঠিকভাবে দিশা দিতে পারি। রাগ কোনো অংশে খারাপ নয়, কিন্তু রাগ যদি পরিমাণের চেয়ে বেশি করো তাহলে সেটা তোমাকে তো ধ্বংস করবেই, তোমার আশেপাশের প্রত্যেকটা মানুষকে ধ্বংস করবে, প্রত্যেককে কষ্ট দেবে। আর তার ফলে বেটার ফিউচার থেকে তুমি নিজে তো দূরে হবে, সেই মানুষটাও দূরে হবে। কারণ যখন আমরা রাগ দেখি ফেলি, তারপরে আমরা নিজেদের মাইন্ডে ফাইট করি, উল্টো দিকের মানুষটাও ফাইট করে। হয়তো তুমি এমন কিছু বলে দিয়েছো যেটা তার ভেতর অবধি ঝাঁঝরা করে দিয়েছে, সে মানতে পারছে না, সে যন্ত্রণা পাচ্ছে, ইনফ্যাক্ট তুমি নিজেও পাচ্ছ। দেখো, আমি নিউট্রাল থাকার চেষ্টা করি। ব্যালেন্স থেকে যদি তুমি কোনো ডিসিশান নাও, সেটা তোমার লাইফের জন্য খুব ভালো হবে। সো অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ ফ্রেন্ড, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে দেখি রাগকে, আমি যেভাবে রাগকে কমানোর চেষ্টা করি, যেভাবে বুঝে শুনে নিজেকে শান্ত করাই, সেটাই আমি তোমাদেরকে বোঝালাম। আর একটা কথা বলি, একটা সময় আমার প্রচুর রাগ ছিল,
বাট আজকে অতটা নেই, আছে টুকটাক, সময়ের সাথে সাথে হিল হয়ে যাবে। হিল করাটা খুব ইম্পর্টেন্ট নিজেকে, আর তার জন্য বুঝতে হবে যে এর গোড়া কোথায়, কি করলে আমি হিল হব, আর কিভাবে আমি অন্যদের বুঝবো। একটা কাজ করতে পারো, তুমি চাইলে তোমার রাগ যখন উঠবে তখন তুমি লিখবে কেন রাগ উঠছে, যা রাগ উঠছে সব লিখে ফেলো, মাইন্ডকে হালকা করে দাও। একবার যখন আমরা কোনো কথা বলে ফেলি, নেক্সট টাইম আর সে কথাটা বলতে ইচ্ছে করে না সেই মানুষটাকে। অন্য মানুষকে কি আমরা বলি, কখনো লক্ষ্য করেছো এটা? ভালো করে দেখবে। একই গল্প বারবার কারো কাছ থেকে শুনতেও ভালো লাগে না, কাউকে গিয়ে বারবার বলতেও ভালো লাগে না। অন্য মানুষকে কিন্তু আমরা গিয়ে সেই গল্পটা শোনাই খুব মন দিয়ে, এবং শুনিও শুদ্ধ অন্য কোনো গল্প হলে। তো আমাদের মন যখন হালকা হয়ে গেল লেখার মাধ্যমে বা এই সেলফি ক্যামেরার মাধ্যমে, তুমি নিজের কষ্টের কথাগুলো নিজেকে শেয়ার করলে, রাগ দেখালে, যেরকম করো, শুধু নিজেকে হার্ট করবে না আর অন্যকে হার্ট করবে না, না কথার মাধ্যমে না অ্যাকশানের মাধ্যমে, জাস্ট হোল্ড করবে, বুঝবে, রিলিজ করবে। আবেগকে রিলিজ করতে হয়, বের করে দিতে হয়। আবেগ যত বেরিয়ে যাবে তুমি তত হালকা হবে, তোমার মাইন্ড শান্ত হয়ে যাবে। আর যত তোমার মাইন্ড শান্ত হবে তত তোমার বেটার লাইফ ক্রিয়েট হওয়া শুরু করবে। আমি জানি না তুমি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো নাকি, তবে বিশ্বাস করো অনেক কষ্ট হয়েছে নিজেকে বোঝাতে, নিজেকে ওই তীব্র রাগ থেকে বের করতে। আমি ভাঙাভাঙি করে ফেলতাম, সবচেয়ে বেশি তো আমি নিজেকে কষ্ট দিতাম, উল্টোপাল্টা বলে ফেলতাম। তার পেছনের কারণ ছিল আমার ফার্স্টের ট্রমা, তার পেছনের কারণ ছিল আমার প্রেজেন্টে কিছু চাওয়া পূরণ হচ্ছিল না, আমার মনের মতন হচ্ছিল না। প্রথমে বুঝতে হবে যে সব কিছু আমার মনের মতন হবে না, এখানে সবাই আমার মতন নয়, আমি ইউনিক, ওরাও ইউনিক, সবাই ডিফারেন্ট, সবার থিঙ্কিং প্রসেস ডিফারেন্ট। সো আমাকে নিজের বন্ধু নিজেকে হতে হবে, নিজের রাগ নিজেকে কমাতে হবে, শিখতে হবে। বাড়িতে তুমি কোনো একটা মেশিন নিয়ে এসছো, সেই মেশিন সম্পর্কে তুমি নিশ্চয়ই শিখবে, তার কোন বটনটা কোন কাজে লাগে শিখবে নিশ্চয়ই। ঠিক তেমনই আমাদের মধ্যে, আমাদের এই মেশিনটার মধ্যে একগাদা বটন আছে, অ্যাঙ্গার, ফিয়ার, স্যাড, হ্যাপি, বিভিন্ন টাইপের ইমোশান আছে। আর এই প্রত্যেকটা ইমোশানকে কন্ট্রোল করা তোমাকে শিখতে হবে বুঝে শুনে। আর তার জন্য সেই টাইপের মানুষদের কথা শোনো যারা এগুলো পেরিয়ে এসছে, সেই টাইপের ভিডিও দেখো, মুভি দেখো, যেখানে এগুলো থেকে বেরোনো শেখানো হয়, যেখানে এগুলোকে বিশাল বড় করে দেখানো হয় সেখানে যেও না, তাতে তোমারই লস। দেখো, একটা মুভি দেখে কিছুক্ষণের মজা পাবে, কিন্তু একটা মুভি দেখে যদি তুমি কিছু শেখো ভালো, তাহলে সেটা তোমার সারা জীবন কাজে লাগবে। কিন্তু 90% টাইমে আমরা সেই টাইপের মুভিগুলো দেখি যেগুলোতে মারামারি, ঝগড়াঝাটি, এই টাইপের ব্যাপারগুলো আছে, মিথ্যে ভালোবাসার গল্প আছে। আর সেগুলোকে আমরা সত্যি বলে নিজেদেরকে বোঝাই, আর ফিউচারে গিয়ে আমরা পস্তাই। আমরা বুঝি না যে ওটা একটা মুভি। ডিটাচমেন্টের সহিত দেখো। এই রাগ কমানোর জন্য তুমি নিজের খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জ আনো। আমাদের বডিতে আমরা কেমন টাইপের খাবার দিই এটা খুব এফেক্ট ফেলে রাগের উপরে, আমাদের ইমোশানকে কন্ট্রোল করার ক্ষেত্রে খুব কাজে লাগে। তুমি যদি অতিরিক্ত রিচ খাও, অতিরিক্ত উগ্র খাবার খাও, তাহলে তোমার রাগ বাড়বে, তোমার ইমোশান কন্ট্রোলে থাকবেই না। অনেক কিছু আছে, আর এগুলো আমি ধীরে ধীরে বোঝাবো, শেয়ার করবো, বোঝাবো না, কারণ বোঝানোর আমি কেউ নয়। আমি নিজেকে অবজার্ভ করি, পড়াশোনা করি, তো আমার যেটা ঠিক মনে হলো আমি সেটাই বললাম, বাকিটা তোমাদের ব্যাপার। তবে এই রাগ, জেদ, হিংসা, লোভ, লালসা, এগুলো থেকে যত নিজেকে ধীরে ধীরে সরিয়ে নেবে তত তুমি সুখের কাছে পৌঁছাতে পারবে। ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।